হুজুর যখন হাড়োয়ার আপনার ওই বেড়া চাপায় রাজা চন্দ্রকেতু রাজদরবারে হাজির হলেন। হুজুরের সঙ্গে ছিল আব্দুল্লাহ। রাজা চন্দ্রকেতুর বিবির নাম ছিল বিবি কমলা। দুজনা দুই রাজ সিংহাসনে বসে আছেন। হুজুর আর হুজুরের সঙ্গে যে হাজির হয়েছেন, হুজুরের চেহারা মোবারকটা আল্লাহ এত সুন্দর দান করেছিলেন। চুলগুলো কোকড়ানো কোকড়ানো ছিল, নূরানি চেহারা ছিল। যখন রাজদরবারে যে হাজির হয়েছেন, ওই সময় রাজার স্ত্রী বিবি কমলা বলেছিলেন, আমাদের রাজদরবারে আজকের যেন স্বয়ং গোরা চাঁদ এসে হাজির হয়েছে। এই রানীর সেই দেয়া নাম, হুজুরের ছট নাম গোরা চাঁদ, পীর গোরা চাঁদ। ওই সময় বলেছিলেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর প্যারা বান্দা, আপনাদের দেখে মনে হয় আপনারা বড় সাধক, আপনাদের দেখে মনে হয় আপনারা বড় আল্লাহওয়ালা মানুষ। কি চান, কি দরকার বলুন। বলে আমি এই দেশে ইসলাম প্রচার করব, রাজা চন্দ্রকেতুর একটু সমর্থন, একটু সহযোগিতা, রাজা চন্দ্রকেতুর একটু অনুমতি দরকার। বলে আপনাদের কাছে কি কোনো অলৌকিক ক্ষমতা আছে? তা বলে হ্যাঁ জি আছে। বলে কি ক্ষমতা? বলে আপনার রাজদরবারে যে লোহার টুকরো পড়ে আছে, ওই লোহার টুকরোটাকে আমি আল্লাহর কালাম পাক শরীফ পড়ে একবার ফুঁক দেব, আমার আল্লাহর কুদরতি শক্তিতে, আল্লাহর কালাম পাক শরীফ পড়ার ওসিলায় ওই লোহার টুকরোটা আল্লাহ পাকা সুন্দর সুস্বাদু সুঘেরান যুক্ত কলা বানিয়ে দেবে। বলে তা কি করে সম্ভব? বলে আমার সম্ভব বলে বলছে, অসম্ভব হলে আমি রাজরানীর সাথে কথা বলছি। এই দেশের রাজা যিনি আর আপনি রানী, আপনি হুকুম দিলে আমার গর্দান চলে যাবে। আমি যদি মিথ্যা কথা বলি আমার গর্দান চলে যাবে। আমি যদি প্রতারণা করি আমার গর্দান চলে যাবে। আমি প্রতারণা করতে আসিনি, মিথ্যা কথা বলতে আসিনি, ধোঁকা দিতে আসিনি। ওই টুকরাটা বিবি কমলা তুলে হাতে দিলেন। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর আশিক বান্দা আল্লাহর কালাম পাক শরীফ পড়ে যেই ফুঁক দিয়েছেন, হুজুরের হাতে লোহার টুকরোটা সুন্দর সুস্বাদু সুঘ্রাণ যুক্ত একটা পাকা কলা আল্লাহ বানিয়ে দিয়েছে। বিবি কমলা কলাটা খেলেন, খেয়ে বলছেন, আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর পেয়ারা বান্দা, ও আল্লাহর আশিক বান্দা, এত সুন্দর পাকা কলা আমি বিবি, আমি রানী কমলা সারা জীবনে আমার স্বামী, আমার স্বামী রাজা, এই দেশের রাজা বহু ফল কিনে এনেছেন, বহু কলা কিনে খাইয়েছেন, বহু জিনিস কিনে খাইয়েছেন। এত সুন্দর সুস্বাদু, এত সুন্দরের ঘেরান, এত সুন্দরের টেস্ট, এত সুন্দরের খেতে লাগলো। আমি বিবি কমলা, আমি রানী, এই রকম আমি আমার জীবনে এত সুন্দর সুস্বাদু ফল কোনোদিন খাইনি। বলে আরো কি কারামত দেখাতে পারেন? তা বলে জি হ্যাঁ। বলে কি কারামত দেখাবেন? তাহলে আপনার রাজ দরবারের সামনে ওই যে লোহার বেড়াটা আছে না, বেড়া চাপান, বেড়া চাপার নাম শুনেছেন? গেছেন তো, বেড়া চাপায় গেছেন না? বলছে আপনার সামনে ওই রাজ দরবারের সামনে ওই লোহার একটা রেলিং, লোহার বেড়া আছে। আমি ওই লোহার বেড়ার গায়ে এখনই আল্লাহর কালাম পাক শরীফ মাটিতে পড়ে ফুঁক দিয়ে ওই লোহার বেড়ার গায়ে ছড়িয়ে দেব। আল্লাহ ছোট্ট অঙ্কুর চাপা ফুলের গাছ আল্লাহ মানে দান করবেন, সেইটা সমস্ত বেড়ার গায়ে ছেয়ে যাবে, বেড়াটা চাপা ফুলে পরিণত হয়ে যাবে। তাহলে তা কি করে সম্ভব? তাহলে সম্ভব। অসম্ভব হলে আপনি আমাকে কতল করে দেবেন, মিথ্যা কথা যদি বলি অ্যারেস্ট করবেন, আর যদি ধোঁকা দিই তাহলে আমাকে শাস্তি দেবেন। তাহলে যেটা আমাদের ব্রাহ্মণ পারেনি, ঠাকুর মশাই পারে না, আপনি পারেন, তাহলে আমি ঠাকুর পারবো। তা বলছে করে দেখান। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্যারা বান্দা, আল্লাহর
নবীর দেওয়ানা, আমার নবীর পাগল, আমার নবীর আশিক, আওলাদে রাসূল। হুজুর আমার এক মুষ্টি মাটি নিলেন, ধুলো বালু নিলেন, আল্লাহর কালাম পাক কোরআন শরীফ পড়ে ফুঁক দিলেন, ওই ধুলো বালুটা লোহার বেড়ার গায়ে ছড়িয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে অঙ্কুর বার হলো, চাপা ফুলের ছোট্ট ছোট্ট অঙ্কুর গাছ। ওই গাছটা লতিয়ে 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 সমস্ত লোহার বেড়াটাকে কভার করে নিয়ে সঙ্গে সঙ্গে ফুলে ভরে গেল। সেই সময় থেকে নাম হয়ে গেল বেড়া চাপা, নাম বেড়া চাপা হয়ে গেল। এই পশ্চিম বাংলায়, ভারতবর্ষে, গোটা পৃথিবীতে আল্লাহর ওলিরা এইভাবে দিন ইসলাম প্রচার প্রসার করে মানুষকে দিনের পথে এনে মানুষ স্বেচ্ছায় নিজ ইচ্ছায় তাদের হাতে কালেমা শরীফ পড়ে আজকের এই ভারতবর্ষে প্রায় কম বেশি 50 কোটি মুসলমান, তার মধ্যে 99 লক্ষ মানুষ হিন্দুল খাজা বাবা গরিব নওয়াজ রহমাতুল্লাহের হাতে হাত দিয়ে কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলা যাবে? তার মধ্যে আপনার ভাঙ্গড়ে এসেছিলেন সুলতান পীর আসগার আলী রহমাতুল্লাহ আলাইহি, উনিও এলাকায় দিনের খেদমত করেছেন, ওনার হাতে বহু মানুষ ইসলাম কবুল করেছেন। হারোয়ার জমিনে সৈয়দ সাফির আব্বাস উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের হাতে বহু মানুষ ইসলাম কবুল করেছেন। আপনার কলকাতা মৌলা আলী দরবার শরীফে শুয়ে আছেন, হুজুরের হাতে বহু মানুষ ইসলাম কবুল করেছেন। মানিকতলা দরবার শরীফে রসুল নোমা পীর বিশ্ব ফার্সি কবি আওলাদে রসুল, যে দরবারের আমি অল ইন্ডিয়া ওয়াইসি উলামা বোর্ডের ভাইস প্রেসিডেন্ট, হুজুরের দরবারকে নিয়ে ভারতবর্ষ তথা আসাম এবং ভুটান বিভিন্ন জায়গায় আমরা প্রচার প্রসার করেছি। আন্তর্জাতিক মানের ওই দরবারটাকে করার দাবি তুলেছিলাম। আজ 1 কোটি টাকা একটা মানুষ দান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সারা জীবনে 1 কোটি টাকা পাই না, হুজুর দুনিয়া থেকে চলে গেছেন, তার মহব্বতে 1 কোটি টাকা দান করেছেন। বুঝতে পেরেছেন আমার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা ভাইরা? হযরতে পীর নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি, খাজা নাসিরউদ্দিন চিরাগে দেহলি রহমাতুল্লাহ আলাইহি। চিরাগ মানে কি বাপ? চিরাগ মানে আগুন, চিরাগ মানে গোটা দিল্লির আগুনটাকে সলভ করে নিয়েছিলেন। এমনি মানুষ চিনেছিলেন, এমনি ওনাদের হাতে হাত দিয়ে কালেমা শরীফ পড়ে মুসলমান হয়েছিল বাবাজি? না। বুঝতে পেরেছেন? আজ তাদের জন্য মানুষ, দুনিয়ার মানুষ পাগল কেন? তারা আল্লাহর পাগল হয়েছিলেন, আমার নবীর আশিক হয়েছিলেন, নবীর পাগল হয়েছিলেন। আজ মাওলানা আব্দুল্লাহিল মারুফ বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া সংগঠন আর 65 লক্ষ টাকার পরিষেবা মানুষকে আল্লাহ রহমতে পাইয়ে দেয়া হয়েছে, পাইয়ে দিয়েছি। বহু কষ্ট পরিশ্রম মানুষের জন্য আল্লাহ করিয়েছেন, করেছি। এমনি এমনি হয়নি বাবা, এ রক্তকে পানি করতে হয়েছে, রাতের পর রাত, দিনের পরে দিন। কোথায় গিয়েছিলাম, পড়েছিলাম, তার কোনো এ নেই। সপ্তাহের পর সপ্তাহ বাইরে বিদেশে পড়েছিলাম। তারপরে মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য আল্লাহ খেদমত করিয়েছেন। আল্লাহ যে কদিন হায়াতে রাখেন আমাকে আপনাকে দিন ইসলামের জন্য কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শেষ বয়সে বাবা এখানে চলে এসেছি, আল্লাহ যে কদিন হায়াতে রাখে তোমাদের কাছে থাকবো। তোমাদের ভালোবাসা, তোমাদের মহব্বত, আমি একটা চেষ্টা করছি রাস্তার ধারে কিছু জায়গা পেলে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক উন্নত মানের অ্যারাবিক এবং ইংলিশ মিডিয়াম একটা মিনি হসপিটাল, ওখানে অ্যাম্বুলেন্স থাকবে, আমাদের সেবামূলক কাজ হবে এবং এজেকেরের মজলিস, এবং সেখান থেকে মানুষ শিক্ষা পাবে, বাচ্চারা শিক্ষা পাবে, বোর্ডিং হবে। অনেকে ইনশাল্লাহ এই স্বপ্ন আছে, আল্লাহ পাক করিয়ে নেন, আল্লাহ পাক কবুল করে নেন। আপনারা দোয়া করবেন, আপনারা পরামর্শ দেবেন, আপনারা পাশে থাকবেন। থাকলে এই এলাকায় একটা ভালো প্রতিষ্ঠান হলে আপনাদের বাচ্চাগুলো আর বাইরে দিতে হবে না, এখান থেকেই শিক্ষা পেয়ে যাবে। বহু আইএস আইপিএস অফিসার, প্রাক্তন, বহু প্রাক্তন হসপিটালের ডাক্তারবাবু, সারা ভারতবর্ষের বিভিন্ন সংগঠনের আপনার স্বেচ্ছাসেবীরা তারা আসতে চায়, কিন্তু কোথায় নিয়ে আসবো? একটা ভালো ট্যাকচার দরকার, ভালো জায়গা দরকার, ভালো তাদের ভালো ঘর দরকার। বুঝতে পেরেছেন? আপনারা দোয়া করবেন নামাজের শেষে, আল্লাহ যেন এটা করার তৌফিক দান করে।
করেন এই এলাকার মানে এই দেশের মানুষের জন্য। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাজিরা, এই পর্যন্ত সংক্ষেপ করলাম। আসুন আমরা একটু সকলে জিকিরের মজলিস করব। এই জিকির এবং ফিকির আল্লাহর নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি লিযিকরিল্লাহ। আপনি একটা হারকেন ব্যবহার করছেন, হারকেনের ভিতরে কালো দাগ পড়ে গিয়েছে, চিমনের ভিতরে কালো দাগ পড়ে গিয়ে আর আলোটা বাইরে প্রকাশ পাচ্ছে না। আমাদের যেই 3.5 হাত হারকেন, আমাদের কলবে যে কালো দাগ পড়েছে, আমরা তো দুনিয়ার কোনো যন্ত্র, সাবান, সোটা, সার্ফ দিয়ে পরিষ্কার করতে পারবো না। এখানে একমাত্র যন্ত্র, সেটা হচ্ছে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি লিযিকরিল্লাহ। আল্লাহর জিকিরের দ্বারাই আমাদের অন্তরের ময়লাটা পরিষ্কার হবে, সাফ হবে। তাই আমরা এখানে জিকিরের মজলিসে বসেছি। আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কলব। আমাদের কলব যখন একটা ময়লা দাগ পড়ে যায়, আমরা যখন একটা পাপ কাজ করি, আমাদের কলবে একটা দাগ পড়ে। পরস্পর পাপ কাজগুলো যখন আমরা করতেই থাকি, ময়লাটা পড়তে থাকে, ওই ময়লাটা সাফ হবে এই আল্লাহর কালেমা শরীফের জিকিরের ওসিলায়। আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমরা প্রতি মাসে মুজাদ্দাদিয়া ফাতিহা মাস্তানিয়া খানকা শরীফের তরফ থেকে আমরা ইনশাআল্লাহ এই জিকিরের মজলিস করে থাকি। শুধু আমি এখানে করি না, আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে করান, আমাকে দিয়ে করান। আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নেই, বুঝতে পেরেছেন? আল্লাহ আমার করা তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, অন্তরে একটা কুলুব, একটা শান্তি, একটা আনন্দ উদ্ভাসিত হয়, একটা ভালো লাগে, একটা শান্তি পায় আল্লাহর মুমিন আর মুমিনা বান্দা এবং বান্দিগণেরা। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তো যাই হোক, আল্লাহর ওলিদের কথা শুনলে জানটা খুশি হয় না বাবাজি? আমার নবী পাকের কথা শুনলে জানটা খুশি হয় না? খুশি হবে কারা? নবী প্রেমিক যারা। খুশি হবে কারা? রসুল প্রেমিক যারা। খুশি হবে কারা? আশিকে রসুল যারা। খুশি হবে কারা? ওলি আল্লাহর মহব্বত করে যারা। খুশি হবে কারা? ওলি আল্লাহর ভালোবাসে যারা। খুশি হবে কারা? ওলি আল্লাহর যারা মানে তারা। যারা মানে না, মৌখিক মানে, অন্তরে মানে না, তারা এখানে আসবে না, তারা এখানে বসবে না। 5 জন এসেছেন, 10 জন এসেছেন, এই যদি আল্লাহ কবুল করে, আল্লাহ পাকের ওসিলায় কিয়ামতের দিনে মুসিবতের সময় নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আসুন সকলে আমরা আসবেন, কোন রাস্তায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় গিয়ে অবস্থান করবেন। নবীজি আমার স্বপ্নের মাধ্যমে হযরত খাজা বাবা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে পরিষ্কার দেখিয়ে দিলেন, বলে দিলেন, পরিষ্কার সব সুন্দরভাবে বলে দিলেন, সুন্দরভাবে দেখিয়ে দিলেন। আমার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, ভাইরা, হুজুরের বহু কারামতের মধ্যে একটা কারামত আপনাদের কাছে বলি। হুজুর আজমির শরীফে আসলেন, আনা সাগরের পাড়ে অবস্থান করলেন। বাবু এখানে, বাবু এখানে একবার দুরূদ শরীফ আল্লাহ এখানে সাইয়্যিদিনা ওয়া আলা আলি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মিষ্টি মধুর নাম, ওই নামের পরে যারা দরুদ পড়েন তাদের বলে মুসলমান। আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন, মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলি আমার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, ভাইজানেরা, আম্মা জানেরা, খালামারা, বোনেরা, ভালো করে খেয়াল করে শুনুন। হুজুরের জীবনী বললে বহু সময় লেগে যাবে। একটা ছোট্ট ওয়াকিয়া বলে আমি জিকিরের মজলিসের দিকে যাব। মূল থিমটা যেটা আজমির শরীফে, তখন আজমের নগর নাম ছিল। হুজুর আনা সাগরের কাছে এসে বসলেন। পিতিরাজের আম্মা জান বলেছিলেন, এই বাবা পিতিরাজ, একজন মুসলমান আল্লাহর ফকির আসবে, বেয়াদবি করবে না, অসম্মান করবে না, লাঞ্ছিত বঞ্চিত করবে না, খবরদার মনে কষ্ট ব্যথা দেবে না, তার সঙ্গে ভালো ব্যবহার করবে, আল্লাহর দ্বীন কায়েম করতে আসবে। যদি তার সঙ্গে বেয়াদবি করো তোমার রাজিত্ব শেষ হয়ে যাবে। আম্মা জানের কথা নিলেন না, রাখালেদের বলে রাখলেন, মুসলমান কোন ফকির যদি আমার আজমের নগরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেবে, তা নাহলে তোমাদের চাকরি চলে যাবে, শাস্তি হবে। আজমের নগরের পিতিরাজের রাখালেরা লক্ষ্য নজর রেখেছেন। হুজুর আল্লাহর নবীর সেই স্বপ্নে বলে দেওয়া রাস্তা, সেই রাস্তা ধরে চিনে জেনে জিজ্ঞাসা করে আজমের নগরে আসলেন, আনা সাগরের কাছে আসলেন। হুজুরের সঙ্গে বেয়াদবি করলেন। পিতিরাজের যত উট, ভেড়া, দুম্বা, ছাগল ছিল সবগুলো জমিনের সাথে কারেন্টের মতো ধরে নিল। যে বসেছিল বসে আছে, দাঁড়িয়েছিল দাঁড়িয়ে আছে, কেউ উঠতে পারে না। যে দাঁড়িয়েছিল চলতে পারে না, জমিনটা ধরে নিয়েছে। যে বসেছিল উঠতে পারে না, জমিনটা ধরে নিয়েছে। রাখালের দলেরা এত মার মারে, এত মার মারে, মাথা নাড়া দেয়, ইশারা করে, ইঙ্গিত করে, চোখ দিয়ে টপ 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 করে পানি জমিনে ঝরে। ওরে মারিস না, আমরা উঠতে পারি না, আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করেছিস, আল্লাহর ওলির কারামাত শুরু হয়েছে, ক্ষমা চেয়ে নে, মাপ চেয়ে নে, তারপরে আমরা উঠতে পারবো। সব একত্রিত ভাবে দৌড়ে গিয়ে হুজুরের কদমে জোরে লুটিয়ে পড়ে ভুল স্বীকার করলেন। বলে, বাবা মাফ করতে পারি, তোমরা যদি ইসলাম কবুল করো, কেন আমি তোমাদের ইসলাম কবুল করার কথা বললাম, আমাকে তাড়িয়ে দিচ্ছিলে আল্লাহর জমিন থেকে। এত হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমিন আল্লাহর দুনিয়ায় পড়ে আছে, আমি একটু জায়গায় বসে আল্লাহর জিকির ফিকির মুরাকিবা মুশাহাদা করব, আমার আল্লাহর তাসবিহ পড়ব, আমার মাওলা জিকির করব, আমার খালিকের সন্তুষ্ট করব, আমার মালিকের খুশি করব। আমাকে এখান থেকে তিরস্কার করে তাড়িয়ে দিচ্ছিলে বাবা, তোমাদের উট, ভেড়া, দুম্বা, ছাগল আর বাড়ি যাবে না, যেখানে আছে ওখানেই থাকবে। ইসলাম কবুল করো, কলেমা শরীফ পড়ো, মুসলমান হয়ে যাও, তাহলে তোমাদের উট, ভেড়া, দুম্বা, ছাগল, বকরি গুলো আমি দোয়া করে দিলে উঠে যাবে। সবাই দেখলো এই অবস্থায় যদি পিতিরাজের কাছে যে বলি, আমাদের পেটের চামড়া তুলে দেবে। হুজুরের কদমে চেয়ে বলছে, হুজুর ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, আমরা আর পিতিরাজের দরবারে যাব না, পিতিরাজের চাকরি করব না, ও চাকরি আমরা রিজাইন দিলাম, আপনার হাতে হাত দিয়ে আমরা কলেমা শরীফ পড়ে আমরা সবাই মুসলমান হয়ে যাব, নবমুসলিম হব, আপনার কাছে সারাটা জীবন আমরা থাকব, আপনার কদমে আপনার কাছে আপনার খেদমত করব, আপনার হুকুম মোতাবেক চলব, আর আমরা ওই জুলুম, অত্যাচারী, নির্যাতনকারী পিতিরাজের রাজ দরবারে আর আমরা চাকরি করব না। আমরা স্বেচ্ছায় আপনার কাছে কথা দিলাম, আপনি আমাদের কালেমা শরীফ পড়ে মুসলমান করে নিন। সমস্ত মানুষকে, রাখালের দলগুলো একত্রিত হয়ে হুজুরের হাত মুবারক ধরে পড়ে নিয়েছিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমান সারা বিশ্ব জুড়ে একটা অপপ্রচার মুসলমানদের নামে চলছে, যে জোর করে মানুষকে লোভ দেখিয়ে
ইসলাম প্রচার হয়েছে, প্রসার হয়েছে, মানুষকে কলমা শরীফ পড়ে মুসলমান করা হয়েছে। কিন্তু খাজা গরিব নওয়াজ হুজুর এই কথাটা বলতেন না। ওনার সঙ্গে যদি বেয়াদবি না করতো, পড়তো না পড়তো তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি আমাকে মারতে আসবে, আমার তো বাঁচার জন্য তোমাকে প্রতিরোধ করতে হবে। কি বাবা ভাই, প্রতিরোধ করতে হবে না, আমার তো বাঁচতে হবে। তা ভারতবর্ষে এক শ্রেণীর আপনার কিছু সংগঠন আছে, তাদের নাম বলে আমি হাইলাইট করতে চাচ্ছি না, ধারাবাহিকভাবে মিডিয়ার মাধ্যমে আমাদের নামে মিথ্যা অপপ্রচার করে আমার ভারতবর্ষের সর্বসম্প্রদায়ের ভাই বোনদের মধ্যে সুসম্পর্ক, মোহাব্বত, ভালোবাসা আমাদের ভিতর থেকে সব কিভাবে নষ্ট করা যায় দিয়ে তারা তাদের রাজনীতির রুটি সেঁকার চেষ্টা করছে। মেদিনীপুরের একটা মোষ বেরিয়েছে, বুঝেছেন? সে মোষ মোটা তাজা কালো মতন, সে শুধু ঘুঁতোচ্ছে, বুঝতে পেরেছেন? ওদিকে আপনার বাংলাদেশ নিয়ে আন্দোলন করছে। আমার ভারতবর্ষে কি হচ্ছে, ভারতবর্ষের জেলে ভারতবর্ষের মানুষ কি নির্যাতন, জুলুম, অত্যাচারিত হচ্ছে সে সম্পর্কে এর মুখে কোনো প্রতিবাদ নেই, বুঝতে পেরেছেন? শুধু আপনার রুটি সেকার, কিভাবে আমার গদিটা বেঁচে থাকবে, কিভাবে আমার রাজনীতির ফায়দাটা আমি লুটবো, এই চিন্তায় ব্যস্ত। আমি এক জায়গায় বলেছিলাম, ওই মোষকে জিজ্ঞাসা করবেন তো যে খুব তো দরদ দেখাচ্ছে একটা সম্প্রদায়ের উপরে, সেই সম্প্রদায়ের ভাই বোনদের কত চাকরি দিয়েছে, কটা শিল্প করেছে, কটা কারখানা করেছে, আমার রাজ্যের কি উন্নয়ন করেছে, একবার জিজ্ঞাসা করেন, আর কিচ্ছু বলতে পারবে না, বুঝতে পেরেছেন? শুধু উস্কানি, মানুষের ভিতরে শুধু ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে। তবে আমার পশ্চিমবাংলা, ভারতবর্ষের আমার সব সম্প্রদায়ের মানুষ অনেক সচেতন, অনেক জ্ঞানী, অনেক গুণী। ওইসব বাঁদরদের কথা তারা মাথায় হঠাৎ করে নেবে না, এটা আমি আশা রাখি। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে সবাই কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। পৃথিরাজের রাজ দরবারে সংবাদ পৌঁছে গেল। পৃথিরাজ এক দল মানুষকে পাঠিয়ে দিলেন, তারা এসে হুজুরের কারামাত, হুজুরের চেহারা মুবারকটা দেখে, হুজুরের সুন্দর আখলাক ব্যবহার দেখে, হুজুরের মধুর কথা শুনে, হুজুরের মধুর ব্যবহারে, ভালো আখলাক আপনার ভালো ব্যবহারে তারা আকৃষ্ট হয়ে তারাও কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। হুজুরের সঙ্গে যখন বেয়াদবি করল, হুজুর বললেন, হুজুর এক লোটা পানি আনা সাগর থেকে তুললেন। এক লোটা পানি যেই আনা সাগর থেকে তুলেছেন, আনা সাগরটা আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন, আপনারা যারা গেছেন দেখে এসেছেন, টোটাল আনা সাগরটা শুকিয়ে গেল, মাটিগুলো খটখট খটখট করছে। টোটাল আজমির শরীফের মানুষেরা, আজমের নগরের মানুষেরা আর পানি পান করতে পারছে না। সবাই যখন বুঝতে পারল এ মুসলমান আল্লাহওয়ালা ফকিরের কারামাত, সবাই এসে হুজুরের হাতে, হুজুরের কাছে ভুল স্বীকার করে হুজুরের হাতে হাত দিয়ে কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, হুজুর একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সময় সংক্ষেপ, জিকিরের মজলিস করবে এটা বলে আমি জিকিরের মজলিসের দিকে আগিয়ে যাব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন, সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওলি গনে ভুলিও না ওহে দিনদার, দুনিয়াতে লেখে নাম রহিবে তোমার। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে এ ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে এ ভুবন। ঘুরে দেখো বিশ্বটাকে, দেখবে কত লীলা খেলা,
কত জনের হায় রে বিধি ফুরিয়ে গেল জীবন বেলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার ভাইজানেরা, হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। অগ্নি পূজারীরা বিশাল আগুনের কুণ্ড তৈরি করেছেন। সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দামি চন্দন কাঠ দিয়ে ব্রাহ্মণ ভাইদের ডেকে পূজা করে সেই আগুন কাঠে আপনার পূজা করা কাঠগুলো আগুনে ফেলে সব জ্বালিয়ে দিচ্ছেন। হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও আমার অগ্নি পূজারী ভাইরা, এত দামি কাঠগুলো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের কাঠ, তোমরা কেন আগুনে জ্বালিয়ে সর্বনাশ করে দিচ্ছ? বলে, আমাদের বিশ্বাস পরকালের জীবনটা আমাদের আগুনে পোড়াতে পারবে না। বলে, তার প্রমাণ কি আছে? তাহলে তোমার একটা হাত দাও দেখি পোড়ে কিনা। দুনিয়ায় যদি তোমাদের হাত না পোড়ায়, তাহলে আমি জানবো আখিরাতে পরকালে তোমাদের আগুনে পোড়াতে পারবে না। এটা যুক্তির কথা। দুনিয়ায় যদি তোমাদের আগুন না পোড়াতে পারে, তাহলে পরকালে যে পোড়াবে না তার গ্যারান্টি কি আছে? কি করে বিশ্বাস করব? তাহলে আগুনে হাত দিলে তো হাত পুড়ে যাবে, পা দিলে পা পুড়ে যাবে, কাঠ পুড়িয়ে দিচ্ছে। আমাদের যদি ফেলে দেয় আমরা পুড়ে ভস্ম হয়ে যাব। বলে, পরকালের জীবনটা ওই রকম, পরকালের আগুনে তোমাদের ফেলে দিলে তোমাদের হাত, তোমাদের পা, তোমরা সব ভস্ম হয়ে যাবে। তা বলছে, তাহলে কি করে বাঁচা যাবে? কি করে রেহাই পাওয়া যাবে? কোথায় কিভাবে মুক্তি পাওয়া যাবে? বলে, মুক্তি, রেহাই, নাজাত আমার কাছে আছে। আমার এই কালেমা শরীফ পড়ে যদি তোমরা মুসলমান হতে পারো, তাহলে তোমরা বেঁচে যাবে। তাহলে মুসলমান হলে কি লাভ হবে? বলে, আগুন থেকে বেঁচে যাবে। কলেমা শরীফ পড়লে কি লাভ হবে? আগুনে পোড়ার হাত থেকে বেঁচে যাবে। দরুদ শরীফ পড়লে কি লাভ হবে? আগুনে পোড়ার হাত থেকে বেঁচে যাবে। নামাজ পড়লে কি লাভ হবে? কবরে আযাব, আগুন থেকে বেঁচে যাবে। বলে, তার প্রমাণ? তাহলে তার প্রমাণ, আমার পায়ের একটা খড়মকে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আমি এই অগ্নিকুণ্ডে ফেলে দেব। আমার খড়ম ফেলার ওসিলায় তোমাদের আগুনটা দপ করে নিভে ঠান্ডা হয়ে যাবে। তাহলে তা কি সম্ভব? তাহলে হ্যাঁ, তা সম্ভব। তা যদি সম্ভব না হয়, তাহলে তোমরা বিশ্বাস করবে কেন? তোমাদের বিশ্বাস করতে হবে না। তাহলে কই আপনি করে দেখান। হিন্দুলি খাজা বাবা, মাইনুদ্দিন চিশতি, হাসান সঞ্জারি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি মুরিদানদের সঙ্গে আছেন। একটা খড়ম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিশাল আগুনের কুণ্ডুর মাঝখানে ফেলে দিলেন। আল্লাহর ওলির খড়ম ফেলার ওসিলায় আল্লাহ পাক ওই আগুনটাকে দপ করে নিভিয়ে দিয়ে আগুনটাকে ঠান্ডা করে দিলেন। কাঠের খড়মার পড়ে না। একজন মুরিদকে বলে, আমার বাবা ভক্ত মুরিদ, যাও কাঠের খড়মটা তুলে নিয়ে এসো। আগুনের কুণ্ডুর মধ্যে নেমে খড়মটা তুলে নিয়ে আসলেন। হুজুর সেই খড়মটা পরিধান করলেন। ওয়াদা করেছিলেন সমস্ত অগ্নি পূজারীরা সবাই এসে হুজুরের হাতে হাত দিয়ে স্বেচ্ছায় কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সেই কলেমা শরীফের জিকির এখানে হয়। বাবাজিরা, এই জিকির করলে
আল্লাহ আপনার কবরের আযাব মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিকির করলে আল্লাহ আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। এই জিকির করলে আল্লাহ আপনার বিপদ থেকে বাঁচিয়ে দেবে। এই জিকির করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রহমত হবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ মুসিবত থেকে, আল্লাহ আপদ বিপদ থেকে বাঁচিয়ে দেবে। আল্লাহ মান সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে। আল্লাহকে যারা খুশি করবে, আল্লাহকে আল্লাহর নবীকে যারা রাজি করবে, খুশি করবে, গোটা দুনিয়াটা তার তাবে করে দেবে, গোটা দুনিয়াটা তাকে সম্মান করবে। একবার জোরে বলুন। আমার নেককার আল্লাহওয়ালা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমাদের কাছাকাছি শুয়ে আছেন হারোয়ার জমিনে হুজুর হযরত সৈয়দ সাফির আব্বাস উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওরফে পীর গোরাচাঁদ। এই গোরাচাঁদ ডাক নামটা কে দিয়েছিল জানেন আপনারা? বলবো, শুনবেন? জি বলবো। কারা কারা শুনবেন হাত তুলুন তো দেখি। এই কচি ঘুমোচ্ছে নাকি? ও ঘুমোচ্ছে, হাত তোল। নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর। নামান